আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে সঠিক নিয়মে একটা বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করবেন, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু কাটাকাটি না করে, তাহলে আপনারা ইজিভাবে কিন্তু শিখতে পারবেন যে কীভাবে একটা সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে একদম ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমি সরাসরি যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে, তো এখান থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন। এরপর এখানে সার্চ করবেন, সার্চ বারে ক্লিক করে লিখবেন বাইবিট। তো বাইবিট লিখে সার্চ করার পর আমি সুবিধার্থে এখানে আগে থেকে ইনস্টল করে রাখছি অ্যাপসটা, তো আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর সাধারণত আপনাদের সামনে কতগুলো অ্যাড আসবে, তো স্কিপ করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অ্যান্ড লগ ইন, দেন এখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য সাইন আপ যে অপশনটা রয়েছে দেন এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, দেখতেছেন ইমেল, তার পাশে দেখছেন মোবাইল নাম্বার। তো আপনারা চাইলে এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আপনার যে অনেকে এই জায়গায় যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, অনেক সময় দেখা যায় ওটিপি কোড আসতেই লেট হয়। তো আমি এখানে সাজেস্ট করব আপনারা আপনাদের ফোনে যে ইমেল বা জিমেল যাই বলুন না কেন, ওইটা দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেল অপশন এবং ফোন নাম্বার অপশন। তো এখন ধরেন আমি যদি এখানে ইমেল দিয়ে যদি একটা অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে কিন্তু এখানে ইমেলটা আমার লেখার প্রয়োজন হবে। তো এখন আমি শর্টকাটের জন্য এখানে দেখতে পাচ্ছেন গুগল অপশন রয়েছে, দেন গুগল অপশনের উপর ক্লিক করে দেব। এরপর আমার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো এখানে শো করবে, এবং আমি যে ইমেলটা দিয়ে আমার এই বাইবিট অ্যাকাউন্ট তৈরি করব ওই ইমেলটা আমি এখান থেকে চয়েস করে নেব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ইমেলটা নিয়ে নিলাম। তো আপনাদের পছন্দ মতো একটা ইমেল বেছে নেবেন, যে ইমেলটা সবসময় আপনার সচরাচর লগ ইন থাকে আর কি। তো দেখেন ইমেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু একবারে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, একবারে, অর্থাৎ লগ ইন হয়ে গেল। এখন আমাদের এই আইডিটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ ঠিক আছে, যে আইডিটা আমরা কীভাবে ক্রিয়েট করলাম গুগল দিয়ে বা গুগল ইমেল দিয়ে, এখন এই অ্যাকাউন্টটাকে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এর জন্য দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন, দেন এখানে একবার ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনার অটোমেটিক এখানে নামটা নিয়ে নিছে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আনভেরিফাইড আইডি, এই যে পাশে দেখতে পাচ্ছেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ভেরিফাই নাও, তো এখানে একবার ক্লিক করবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আফটার ওয়ান লেভেল ভেরিফিকেশন লেখা রয়েছে এবং নিচে দেখছেন ভেরিফাই নাও, এই জায়গায় একটু ক্লিক করবেন। সেমভাবে ক্লিক করার পর আপনারা কোন জায়গায় আছেন বা আমি কোন জায়গায় আছি বা কোন দেশে আছি সেই দেশটার লোকেশন অটোমেটিক এখানে রয়েছে বাংলাদেশ, এবং দেখতে পাচ্ছেন রিকমেন্ড আইডি কার্ড। তো এখানে অটোমেটিক রিকমেন্ডেড দিয়ে দিয়েছে যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে ভালো হবে, মানে এটা প্রাইভেট থেকে অটোমেটিক রিকমেন্ড করছে। তো এখানে যাদের আইডি কার্ড নেই, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট, তো আপনাদের এগুলোর মধ্যে যে কার্ডটা রয়েছে সেই কার্ড আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তো আমি এখানে অলরেডি আইডি কার্ডটা রিকমেন্ডে আছে, তাই আইডি কার্ড সিলেক্ট করে থাকবে। দেন আমি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর এখানে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেছো আই এম এ রাশিয়ান অফ লাইভ ইন, তো এখানে দেখছো অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএস, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনার যে আইডি কার্ডটা রয়েছে এই আইডি কার্ডের ফটো তুলতে হবে এই জায়গায়, ফ্রন্ট আইডি কার্ড। তো আপনার যে আইডি কার্ডের সামনের যে অংশটা রয়েছে ওটা ছবি তুলে নিতে হবে। তো আইডি কার্ডটা আমি দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা রয়েছে ডকুমেন্ট, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিছনে যে অংশটা রয়েছে আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি একবার ক্লিক করে নেবেন। তো ব্যাক সাইডের ছবি নেওয়ার পর সেমভাবে ডকুমেন্ট অপশনে একবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখেন আপলোড হচ্ছে আমার আইডি কার্ড, মানে ছবিগুলো আপলোড হওয়ার পর আপনার যার আইডি কার্ড তার কিন্তু এখানে ফেস দেওয়ার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চলে আসছে।
তো এখন আমি আমার মার আইডি কার্ড দিয়ে যেহেতু বাইবিট অ্যাকাউন্টটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার মাকে ডেকে আমার মার যে ফেসটা রয়েছে সেটা আপনাদের সামনে দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফেসটা দিয়ে ভেরিফাই করে নিলাম। এরপর এখানে দেখছে রিভিউইং 1 লেভেল এবং সাবমিশন, মানে এটা রিভিউতে রয়েছে। দেখা যাক কতক্ষণ পর আমাদের যে 1 স্টেপটা আছে এটা ভেরিফাই করে। তো একটু স্কিপ করে দেবো এই জায়গায়। এবং এখন পর্যন্ত যারা এই ভিডিওতে লাইক করে না অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ব্যাক করার পর সরাসরি হোম স্ক্রিনে চলে আসলাম, বাইবিট অ্যাকাউন্টের হোম স্ক্রিনে। এখন আমার যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে আসলে দেখবো যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, ঠিক আছে। দেন এখানে প্রোফাইল আইকন যে রয়েছে বাইবিট অ্যাকাউন্টের, দেন এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নামের পাশে এইদিকে দেখতে পাচ্ছেন যে ব্লুটিক একটা চলে এসেছে এবং ভেরিফাইড লেখা রয়েছে, অর্থাৎ আমাদের এই বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ফোন নাম্বার অ্যাড করবো কীভাবে বা এখানে পাসওয়ার্ড সেট করবো কীভাবে, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাড না করলেও হবে, আপনারা কিন্তু জিমেল দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন অটোমেটিক, কোনো বড় পাসওয়ার্ড লাগবে না। অর্থাৎ পাসওয়ার্ড যদি চাও তাহলে আপনার যে জিমেলের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিলে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখন আপনাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, যে প্রশ্নটা যে ফোন নাম্বারটা অ্যাড করবো কীভাবে, পাসওয়ার্ডটা সেট করবো কীভাবে, ঠিক আছে। তো এইটা সেট করার জন্য অবশ্যই এখানে যে সিকিউরিটি অপশন রয়েছে দেন এখানে ক্লিক করবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, তো এই মোবাইলের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা সেট করার জন্য এখানে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বাইবিট অ্যাকাউন্ট যে জিমেলে তৈরি করেছেন ওই জিমেলে এখান থেকে অটোমেটিক একটা ওটিপি কোড যাবে। তো ওটিপি কোডটা এখানে দেওয়ার পর আমরা কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে মিনিমাইজ করে আমি ওটিপি কোডটা দেওয়ার পর এখানে কিন্তু আপনারা কিন্তু এখন আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন। এখানে তো সার্চ করে না আসলে এখান থেকে আপনার বেশি বের করবেন, খুঁজে বের করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমার ফোন নাম্বার, এরপর যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে, ঠিক আছে। তার আগে এই ক্যাপচারটা পূরণ করতে হবে। এই ক্যাপচারটাকে নিয়ে এসে আপনারা এই জায়গায় যদি অ্যাড করে দেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ক্যাপচারটা মিলে গেল। এবং আমি যে ফোন নাম্বারটা এখন দিয়ে দিলাম বাইবিট অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য ওই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক একটা ওটিপি কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন ওটিপি কোডটা কিন্তু চলে আসছে। ডোন্ট ডিস্টার্ব পড়া আছে তো এই জন্য শো করে নেই। এই যে দেখেন ওটিপি কোডটা চলে 425841। যে ব্যাক করার পর দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেল এবং পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার জন্য এখানে ফান্ড পাসওয়ার্ড যে রয়েছে দেন এখানে একবার ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফান্ড পাসওয়ার্ড এবং কনফার্ম ফান্ড পাসওয়ার্ড। তো এখানে যে উপরে যে পাসওয়ার্ডটা লিখবেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা দেবেন। তো এখানে আমি কিন্তু উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়েছি এবং এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব সেফটির কারণে, যদি আমার খেয়াল না থাকে। এগুলো কিন্তু আমি আলাদা একটা ফোনে বা আলাদা একটা গুগল ড্রাইভে রেখে দেবো। এরপরে পাসওয়ার্ডটা সেট করার পর এখানে কনফার্ম অপশনে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও এখানে কনফার্ম অপশনে একবার ক্লিক করতে হবে সেমভাবেই। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যে মেলটা দিয়েছেন মানে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করার সময় ওই মেলে একটা ওটিপি কোড চলে যাবে। তো সেমভাবে আমরা মিনিমাইজ করে আমাদের যে মেল রয়েছে অর্থাৎ জিমেল রয়েছে সেখানে প্রবেশ করব, দেখবো আবারও ফির ওটিপি কোডটা চলে আসলো নাকি। এই দেখেন আবারও কিন্তু কোডটা দিয়ে দিল। এখন আমি কিন্তু এই যে কোডটা এখান থেকে রিসিভ করে সেখানে টাইপ করে দেব। তো এখানে দেখেন আমার কিন্তু ফান্ডটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। এখানে ভেরিফিকেশনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে প্রথমে আমরা যে অল কান্ট্রি এক্সরেফ ইউএসএ এটা দিছি, এটা দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ এর উপর ক্লিক করব।
তো এখন দেখেন আমাদের কিন্তু সিকিউরিটি কিন্তু হাই হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু সিকিউরিটি লো ছিল, এখন কিন্তু হাই হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে সিকিউরিটি হাই করবেন এবং ফান্ড পাসওয়ার্ড সেট করবেন এবং সঠিক নিয়মে একটা বাইবেট অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার একদম সঠিক নিয়মে একটা বাইবেট অ্যাকাউন্ট তৈরি করা শিখেছেন। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি গ্যারান্টি দিলাম আপনার এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। তো এখন এখান থেকে সরাসরি ব্যাক করব, ব্যাক করার পর দেখেন রিফ্রেশ করলাম, সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন আমার যে আইডিটা রয়েছে বাইবেট অ্যাকাউন্ট ওকে, একদম ওকে, দেখতে পাচ্ছেন অলওয়েজ ওকে রয়েছে এখন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।